নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি। সুতরাং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? সিন্ধু সভ্যতার যে প্রাণীর নিদর্শন প্রথমেই পাওয়া গেছে সেই প্রাণীটির নাম কি? সিন্ধু সভ্যতায় যে প্রাণীর নিদর্শন প্রথমেই পাওয়া গেছে সেটি হচ্ছে কি? ষাঁড়। সেটি কি? ষাঁড়। ঠিক আছে। হরপ্পার বেশিরভাগ সিলে ষাঁড়ের চিত্র পাওয়া গেছে। হরপ্পার যে বেশিরভাগ সিলগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই ষাঁড়ের চিত্র পাওয়া গেছে। ষাঁড়ের চিত্র দেওয়া পশুপতি মূর্তিসহ সিলটি কি খুবই বিখ্যাত। সিন্ধু সভ্যতায় কুকুরকেও পোষ মানানো হয়েছিল। তাহলে কোন সভ্যতায় কুকুরকে পোষ মানানো হয়েছিল? সেটি হয়ে যাবে কি? সিন্ধু সভ্যতায়। বানওয়ালি কোথায়? হরিয়ানাতে অবস্থিত। কোন নদীর তীরে? সরস্বতী নদীর তীরে অবস্থিত। কিছু উল্লেখযোগ্য স্থান, সেটা কোথায় অবস্থিত? সুরকোটাদা কোথায় অবস্থিত? গুজরাটে। এটি ছিল কোথায়? গুজরাটের কচ্ছের রানের মাথায়। ঠিক আছে। লোথাল খুবই ইম্পর্টেন্ট। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। এটি ক্যাম্বে উপসাগরের মাথায় অবস্থিত ছিল। কালীবঙ্গান কোথায় ছিল? রাজস্থান। এটি কোথায়? ঘাগরা নদীর তীরে অবস্থিত ছিল। ধোলাবিরা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোন বছর হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল? কি? 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা সিন্ধু সভ্যতার একটি শহরের কেন্দ্র ছিল। হরপ্পা সিন্ধু সভ্যতার একটি শহরের কি ছিল? কেন্দ্র ছিল। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর একটি পুরনো তীরে অবস্থিত। কোন নদীর পুরনো তীরে অবস্থিত? রাভি নদীর। ঠিক আছে। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম স্থান যা 1921 সালে খনন করা হয়েছিল। এবং হরপ্পা ছিল এই সভ্যতার কি প্রথম স্থান যা কত খ্রিস্টাব্দে খনন করা হয়? 1921 সালে। ঠিক আছে। এই কি পয়েন্টসগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে। খনন দলের নেতৃত্বে ছিলেন দয়ারাম সাহনি। কে ছিলেন? দয়ারাম সাহানি। ঠিক আছে। মহেঞ্জোদারো 1922 সালে আর ডি ব্যানার্জি দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তাহলে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছেন? আর ডি ব্যানার্জি। কত সালে? 1922 সালে। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এই যে নন্দবংশ রয়েছে সেই নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সারটি হয়ে যাবে কি? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে কি নন্দবংশের প্রতিষ্ঠাতা। ইনি ভারতের ইতিহাসে প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। এনার উপাধি ছিল সর্বক্ষত্রিয়চ্ছেতা। কি এনার উপাধি ছিল? সর্বক্ষত্রিয়চ্ছেতা। ঠিক আছে। নন্দবংশের শেষ পরাক্রমশালী রাজা ছিলেন কে? ধননন্দ। নন্দবংশের শেষ পরাক্রমী রাজা কে ছিলেন? রাজা ধননন্দ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক। এবং শেষ রাজা কে ছিলেন? মাহমুদ শাহ। কে ছিলেন? মাহমুদ শাহ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। শেষ রাজা কে ছিলেন? আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি। এবং শেষ রাজা কে ছিলেন? ইব্রাহিম লোদি। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিব স্কন্দ বর্মন। এবং শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। তাহলে পল্লব বংশের শেষ রাজার নাম কি? অপরাজিত বর্মন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধের কথা লেখা আছে যে শিলালিপিতে, সেই শিলালিপির নাম কি? অশোকের আমলে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তার কথা যে লিপিতে লেখা আছে সেই লিপিটার নাম কি? সেই লিপিটির নাম হচ্ছে ত্রয়োদশ শিলালিপি। কি? ত্রয়োদশ শিলালিপিতে কি কলিঙ্গ যুদ্ধের কথা লেখা আছে। কলিঙ্গ যুদ্ধ ছিল 261 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য অশোক ও কলিঙ্গ রাজ্যের মধ্যে সংগঠিত একটি কি যুদ্ধ। মৌর্য সাম্রাজ্য অশোক ও কলিঙ্গ রাজ্যের মধ্যে সংগঠিত কি একটি যুদ্ধ। ত্রয়োদশ শিলালিপিতে বলা হয়েছে সকল মানুষই বা প্রজায় আমার সন্তান। কি বলা হয়েছে? সকল মানুষ বা প্রজায় হচ্ছে আমার কি? সন্তান। অশোকের অন্য গুরুত্বপূর্ণ শিলালিপিগুলি ছিল পঞ্চম শিলালিপি, একাদশ শিলালিপি। মৌর্য যুগের পর বিশেষ গুপ্ত আমলের শিলালিপিগুলি সংস্কৃতে লেখা। তাহলে গুপ্ত আমলের লেখা শিলালিপিগুলি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভূমি রাজস্ব আদায়ের পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? এই যে ভূমি রাজস্ব আদায়, সেই আদায়ের যে পাঁচশালা বন্দোবস্ত রয়েছে সেটি কে চালু করেন? ঠিক আছে। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কি ভূমি রাজস্ব আদায়ের পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। এই ভূমি রাজস্ব ব্যবস্থা 5 বছরের খাজনা আদায়ের জন্য কোম্পানি স্থানীয় ভূপতিদের সাথে চুক্তি করত। কাদের সঙ্গে? স্থানীয় ভূপতিদের সঙ্গে কি করত? চুক্তি করত। ওয়ারেন হেস্টিংসের আমলে আধুনিক বিচার ব্যবস্থার প্রচলন হয়। ভারতীয় আইন কানুন শেখার জন্য হেস্টিংস ভারতীয় শিক্ষায় আগ্রহী ওঠেন। তাই 1872 সালে তিনি কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1872 সালে তিনি কলকাতায় কি প্রতিষ্ঠা করেন? মাদ্রাসা। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ বন্দোবস্ত কি, যেমন রায়তোয়ারি বন্দোবস্ত।
1820 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন আলেকজান্ডার রিও ও টমাস মন্ডোর মলওয়ারি বন্দোবস্ত। 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত গান্ধী উপত্যকা অঞ্চলে কিছু কিছু গ্রাম নিয়ে একটি মহল বা তালুক সৃষ্টি করে। চিরস্থায়ী বন্দোবস্ত খুবই ইম্পর্টেন্ট। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চালু করেন। ঠিক আছে, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চালু করেন। একশালা বন্দোবস্ত। পাঁচশালা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি দেখা দিলে তার অবসানে হেস্টিংস আমিনি কমিশনের সুপারিশ অনুসারে একশালা বন্দোবস্ত নামে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। তাহলে পাঁচশালার পরিবর্তে সেটা কি একশালা বন্দোবস্ত ভূমি রাজস্ব কথা কি প্রবর্তন করেন। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট কি রয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লর্ড ক্যানিংয়ের শাসনকালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন দ্বারভাঙ্গার জমিদার। বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন কে? লর্ড ক্যানিং। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন কি রয়েছে? বার্লিন কমিটি কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট। বার্লিন কমিটি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে রাজা মহেন্দ্র প্রতাপ। রাজা মহেন্দ্র প্রতাপ কি বার্লিন কমিটি প্রতিষ্ঠা করেন। জার্মানে অনাবাসী ভারতীয়দের নিয়ে রাজা মহেন্দ্র প্রতাপ বার্লিন কমিটি প্রতিষ্ঠা করেন। জার্মানে যারা অনবাসী রয়েছিলেন তাদের নিয়ে রাজা মহেন্দ্র প্রতাপ বার্লিন কমিটি প্রতিষ্ঠা করেন। তার অন্যতম সহকারী ছিলেন যুগান্তর দলের প্রাক্তন প্রতিষ্ঠাতা ভূপেন্দ্রনাথ দত্ত। কে ছিলেন তার অন্যতম সহকারী? ভূপেন্দ্রনাথ দত্ত। এই দল কাবুলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ওবেদুল্লাহ সিদ্দিকের হাত দিয়ে একটি রেশমি রুমাল পরিকল্পনা লিখে পাঠায়, কিন্তু তা ব্রিটিশের হাতে ধরা পড়ে যায়। এই ঘটনা রেশমি রুমাল ষড়যন্ত্র নামে পরিচিত, বা রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভারতের বৃহত্তম সমভূমি কোনটি? ভারতের বৃহত্তম সমভূমি হচ্ছে কি? গাঙ্গেয় সমভূমি। কোন সমভূমি? গাঙ্গেয় সমভূমি হচ্ছে ভারতের বৃহত্তম সমভূমি। গাঙ্গেয় সমভূমির প্রধান নদীর নাম ছিল কি? গঙ্গা। গাঙ্গেয় সমভূমির অধিকাংশ দখল করে আছে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। গাঙ্গেয় সমভূমিতে পলির ভাগ সবচেয়ে বেশি। কোন সমভূমিতে সবচেয়ে পলির ভাগ বেশি? সেটা হচ্ছে কি? গাঙ্গেয় সমভূমি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রেগুর। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। এই মৃত্তিকাকে কার্পাস মাটিও বলা হয় বা কার্পাস মৃত্তিকাও বলা হয়। এই মৃত্তিকা গুজরাটে বেশি দেখা যায়। কোন রাজ্যে দেখা যায়? গুজরাটে। এর জলধারণ ক্ষমতা বেশি হয়। এই মাটির জলধারণ ক্ষমতা কি? বৈশিষ্ট্য। এই মৃত্তিকার এগুলো কি? বৈশিষ্ট্য। নেক্সট কি রয়েছে? গম উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, গম উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে যে রাজ্য, তার নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে গম উৎপাদন করে প্রথম স্থান অধিকার করেছে ভারতবর্ষের মধ্যে। গম উৎপাদনের জন্য প্রথম প্রয়োজন কি? শীতকালীন বৃষ্টি। কীরকম ওয়েদার দরকার? শীতকালীন বৃষ্টি। গম উৎপাদনের জন্য হেক্টর প্রতি উৎপাদনের সবচেয়ে বেশি পাঞ্জাবে। এখানে সবুজ বিপ্লব ঘটেছিল। কোথায় ঘটেছিল? পাঞ্জাবে। কোন বিপ্লব? সবুজ বিপ্লব।
কারণ গম উৎপাদনে দোআঁশ মৃত্তিকার প্রয়োজন হয়। কোন মৃত্তিকার প্রয়োজন হয়? দোআঁশ মৃত্তিকা। ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী রাজ্য হচ্ছে কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কি করা হয়? ধান উৎপাদন করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা প্রকাশের চিহ্নটি হলো, তড়িৎ প্রবাহ মাত্রা যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নটি হচ্ছে কি হয়ে যাবে? এটা এ নাম্বার অপশনটি হয়ে যাবে, বাট এটা জিরো হবে না, এটার মাঝখানে একটা দাগ হবে, আর এই চিহ্নটিকে বলা হয় থেটা। এটা একটা গ্রিক আলফাবেট, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা প্রকাশ করা হয় যে চিহ্নের মাধ্যমে সেটা হচ্ছে কি? থেটা। এটি একটি কি? গ্রিক আলফাবেট। তড়িৎ প্রবাহ মাত্রা কেবল এসআই এককে প্রকাশ করা হয়, এটা কিন্তু সিজিএস এককে প্রকাশ করা হয় না। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার এককের নাম কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা কেবল চলতড়িতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেল পালিশে কোনটি থাকে? এই যে মেয়েরা যে নেল পালিশ ইউজ করে, এই নেল পালিশে কোনটি থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বেনজিন। নেল পালিশে কি থাকে? বেনজিন থাকে। নেল পালিশে গন্ধের সৃষ্টি হয় এই বেনজিনের জন্য। নেল পালিশের যে সেন্টটা থাকে সেটা সৃষ্টি হয় কিসের জন্য? বেনজিনের জন্য। এছাড়াও এতে কি থাকে? ইথার মেশানো হয়। তাহলে বেনজিন প্লাস কি থাকে? ইথার থাকে। নেক্সট কোশ্চেন, সোডা ওয়াটারের প্রধান উপাদান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোডা ওয়াটারের প্রধান উপাদান হচ্ছে কি? CO2, মানে কি? কার্বন ডাই অক্সাইড। উচ্চচাপে জলের মধ্যে বেশি পরিমাণে CO2 দ্রবীভূত করে সোডা ওয়াটার নির্মাণ করা হয়। তাহলে সোডা ওয়াটার কীভাবে নির্মাণ করা হয়? উচ্চচাপে জলের মধ্যে বেশি পরিমাণে CO2 কী করে? দ্রবীভূত করে। সোডা ওয়াটারের অপর একটি ধরন হলো লেমনেড। কি? সোডা ওয়াটার আরেকটি ধরন হচ্ছে লেমনেড। রঙিন মিষ্টি জলে CO, মানে কার্বন মনোক্সাইড দ্রবীভূত করলে লেমনেড তৈরি করা হয়, ঠিক আছে? নেক্সট কি বলছে? নিচের কোনটি রক্তে থাকে না? নিচের কোনটি রক্তে থাকে না? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আর্গোস্টেরল। আর্গোস্টেরল কিন্তু রক্তের মধ্যে থাকে না, ঠিক আছে? কোলেস্টেরল থাকে, লেসিথিন থাকে, গ্লুকোজ সবই থাকে, বাট আর্গোস্টেরল রক্তের মধ্যে থাকে না। এটি উদ্ভিদ দেহে প্রাপ্ত স্টেরল। এটি কোথায় পাওয়া যায়? উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে প্রাপ্ত বিশেষ শর্করাটি হলো কি? সেলুলোজ। তাহলে উদ্ভিদ দেহে প্রাপ্ত বিশেষ শর্করাটির নাম কি? সেলুলোজ। মানবদেহের রক্তে প্রাপ্ত কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো 150 থেকে 250 গ্রাম। তাহলে স্বাভাবিক কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 150 থেকে 250 মিলিগ্রাম। নিচের কোনটি তরুক ক্ষীরের উদাহরণ? মানে র্যাভাইন নাকি রজন নাকি প্যাপাইন নাকি ডাটোরিন, এই চারটির মধ্যে কোনটি তরুক ক্ষীর? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্যাপাইন। প্যাপাইন হচ্ছে কি? একটি তরুক ক্ষীর। কোথায় পাওয়া যায়? পেঁপে গাছ থেকে প্যাপাইন পাওয়া যায়। কোন গাছ থেকে? পেঁপে গাছ থেকে প্যাপাইন পাওয়া যায়। রবার, বট, করবি গাছেও প্যাপাইন পাওয়া যায়। তরুক্ষীর উদ্ভিদের কি? রেচন পদার্থ, যার মাধ্যমে উদ্ভিদ কি? তার রেচন পদার্থ। নেক্সট কি রয়েছে? মৌলিক কর্তব্যের সংখ্যা, মানে আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 11টি। তাহলে আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে কটি? 11টি। মৌলিক কর্তব্যের সংখ্যা প্রথমে কটি ছিল? 10টি ছিল। 2002 সালে এর সংখ্যা বৃদ্ধি করে 11টি করা হয়। মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়া থেকে গৃহীত করা হয়। তাহলে মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে গৃহীত করা হয়? রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য অন্তর্ভুক্তির পিছনে প্রধান উদ্যোগ ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। কার? সর্দার বল্লভভাই প্যাটেল। 1976 সালে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কত সালে? 1976 সালে। এগুলি 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছিল। কততম সংশোধনীর মাধ্যমে? 42তম। সরকার দ্বারা সেই বছর শুরুর দিকে গঠিত শরণ সিং কমিটির নির্দেশে এটি যুক্ত করা হয়েছিল। কোন কমিটির নির্দেশে? শরণ সিং কমিটির নির্দেশে। নেক্সট, ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় যে বছর, ভারতের প্রথম লোকসভা নির্বাচন যে বছর, সেটি কি? সেটি হয়ে যাবে 1952। 1952 সালে ভারতের লোকসভা নির্বাচন কি হয়? প্রথম লোকসভা নির্বাচন হয়। প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে এবং প্রথম লোকসভা নির্বাচনের পর মাত্র 11 জনকে নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। কতজনকে নিয়ে? মাত্র 11 জনকে নিয়ে। ভারতের প্রথম লোকসভা নির্বাচনে 489টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। কতটি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়? 489টি। নেক্সট কোশ্চেন, ভারত যে বস্তু সবচেয়ে বেশি রপ্তানি করে বিদেশে, সেই বস্তুটি কি? সেটি কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে গ্রহরত্ন। ভারত গ্রহরত্ন সবথেকে বেশি রপ্তানি করে। ভারত থেকে রপ্তানিকৃত বস্তুর মধ্যে প্রথম স্থান অধিকার করে মূল্যবান পাথর, দ্বিতীয় স্থানে আছে হস্তশিল্প সামগ্রী,
রাজস্থান থেকে এই গ্রহরত্ন সবচেয়ে বেশি রপ্তানি করা হয়। কোথা থেকে? রাজস্থান থেকে। ভারত থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়? সিঙ্গাপুরে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের আরবিআইয়ের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে অসবর্ন স্মিথ। কি? অসবর্ন স্মিথ ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তার প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিভি দেশমুখ। কে ছিলেন ভারতীয় প্রথম গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের? সেটা হচ্ছে সিভি দেশমুখ। পিসি ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ হন। তাহলে কে? পিসি ভট্টাচার্য প্রথম বাঙালি হিসেবে রিজার্ভ ব্যাংকের কি গভর্নর হিসেবে নিযুক্ত হন। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পান তিনি হচ্ছেন কে? অমর্ত্য সেন। ডক্টর অমর্ত্য সেন। 1998 সালে দ্বিতীয় বাঙালি হিসাবে প্রথম অর্থনীতিতে ইনি নোবেল পান। ডেভেলপমেন্ট অফ ফ্রিডম অ্যান্ড আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বই দুটি তার রচনা। কি কি? ডেভেলপমেন্ট অফ ফ্রিডম অ্যান্ড আর্গুমেন্টিভ ইন্ডিয়ান। অমর্ত্য সেন অর্থনীতির যে ক্ষেত্রে কাজ বা গবেষণা করেছেন তা ওয়েলফেয়ার ইকোনমি নামে খ্যাত। কি নামে খ্যাত? ওয়েলফেয়ার ইকোনমি। অন্ধ্র কেশরী বলে কে পরিচিত? কার ছদ্মনাম বা ডাকনাম অন্ধ্র কেশরী? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে টি.এন. প্রকাশম। টি.এন. প্রকাশনের নাম হচ্ছে কি? অন্ধ্র কেশরী। ইনি ভাষার ভিত্তিতে মাদ্রাজ থেকে অন্ধ্রকে আলাদা করে। সাইমন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে অত্যন্ত সাহসিকতা দেখানোয় তাকে অন্ধ্র কেশরী বলে। তার আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফস জার্নি। তাহলে টি.এন. প্রকাশনের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? সেটা হচ্ছে মাই লাইফস জার্নি। নেক্সট, ম্যাগসেসে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ম্যাগসেসে পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1957 সাল থেকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। ফিলিপাইন্সের সরকার এই পুরস্কার প্রদান করেন। এটি এশিয়ান নোবেল বলে পরিচিত। জনসেবা, সাহিত্য, সাংবাদিকতা, আন্তর্জাতিকতার সমঝোতা, শান্তির ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। তাহলে কী কী ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়? জনসেবা, সাহিত্য, সাংবাদিকতা, আন্তর্জাতিকতার সমঝোতা এবং শান্তির ক্ষেত্রে। বর্তমানে এই পুরস্কারের মূল্য $30,000। কত? $30,000। হিটলার কি নামে জনপ্রিয় ছিল? হিটলার কি নামে জনপ্রিয় ছিল? অ্যান্সারটি হয়ে যাবে ফুয়েরার। হিটলারকে অনেকেই ফুয়েরার বলতো। ঠিক আছে? ফুয়েরার শব্দের অর্থ কি? গাইড বা লিডার। ফুয়েরার শব্দ অর্থ কি? গাইড বা লিডার। হিটলারের নাৎসি বাহিনী তাকে এই নামে অভিহিত করত। কোন বাহিনী তাকে ফুয়েরা বলে ডাকতো? তার নাৎসি বাহিনীর যে রয়েছে সেই বাহিনী। হিটলারের আত্মজীবনীর নাম কি? মেইন ক্যাম্প। খুবই ইম্পর্টেন্ট। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে কি? মেইন ক্যাম্প। প্রথম ফিফা কাপ জয়ী দেশ। প্রথম ফিফা কাপ জয়ী দেশ হচ্ছে কি? উরুগুয়ে। কি হবে অ্যান্সারটি? উরুগুয়ে। তাহলে প্রথম ফিফা কাপ জয়ী দেশের নাম কি? উরুগুয়ে। উরুগুয়ে 1930 সালে ফিফা কাপ জয় করে। কত সালে? 1930 সালে। ব্রাজিল পরপর 3বার ফিফা চ্যাম্পিয়ন হয়। পরপর কতবার? 3বার। ব্রাজিল পরপর 3বার ফিফা চ্যাম্পিয়ন হয়ে জুলেরিমে কাপ অর্জন করে। কি? জুলেরিমে কাপ অর্জন করে। পাহাড়ি বিছে নামে কোন খেলোয়াড় পরিচিত? বিখ্যাত একজন খেলোয়াড় যাকে আমরা পাহাড়ি বিছে বলি। কে হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বাইচুং ভুটিয়া। ঠিক আছে? পাহাড়ি বিছে নামে কোন খেলোয়াড় পরিচিত? বাইচুং ভুটিয়া। ইনি একজন বিখ্যাত স্ট্রাইকার ছিলেন। নেক্সট কি রয়েছে? রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে কি? অ্যান্সারটি হয়ে যাবে ট্রিগভিলি। কি হবে? ট্রিগভিলি হচ্ছে রাষ্ট্রপুঞ্জের প্রথম কি? মহাসচিব। রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। ইনি নরওয়ের বাসিন্দা ছিলেন। কোন দেশের বাসিন্দা ছিলেন? নরওয়ের। 1946 থেকে 1952 সাল পর্যন্ত তিনি এই কার্যভার সামলান। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেজ। ইনি বর্তমানের রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। ইনি পর্তুগালের বাসিন্দা। 2017 সাল থেকে তিনি এই পদে আসীন হয়ে আছেন। মানে 2017 সাল থেকে তিনি এখনও আছেন। নেক্সট, হু কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1948। 1948 সালে হু প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য পরিচালন, মহামারী নিয়ন্ত্রণ, তদারকি প্রভৃতি কাজে কি থাকে? যুক্ত থাকে। এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আমেরিকা, ভারত, ব্রাজিল, পেরু প্রভৃতি দেশ এটি স্থাপনের উদ্যোগে গ্রহণ করে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ফেলুদা চরিত্র কে সৃষ্টি করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ফেলুদা, এই যে আমরা পড়ি ফেলুদা, এই ফেলুদা চরিত্র কে সৃষ্টি করেন? সেটি হয়ে যাবে কি? সত্যজিৎ রয়। সত্যজিৎ রয় ফেলুদা চরিত্র সৃষ্টি করেন।
ফেলুদা চরিত্র নিয়ে সত্যজিৎ রায়ের প্রথম গল্প বাদশাহী আংটি। কি? বাদশাহী আংটি। ফেলুদা, তোপসে, জটায়ু, প্রফেসর শঙ্কু, তার অমর সৃষ্টি, এগুলো সব তার কি বিখ্যাত লেখা, তার চরিত্র। সত্যজিৎ রায় বাংলা ভাষায় লিমেরিকও রচনা করেন। কি? বাংলা ভাষায় লিমেরিকও রচনা করেন। মেঘনাদ বধ কাব্য কার রচনা? মেঘনাদ বধ কাব্য কার রচনা? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে বাংলার শেক্সপিয়ারও বলে ডাকা হয়। খুবই ইম্পর্টেন্ট। কাকে বাংলার শেক্সপিয়ার বলা হয়? কি হবে? মাইকেল মধুসূদন দত্তকে। তার ছদ্মনাম ছিল টিমোথি পোয়েন। তার ছদ্মনাম কি ছিল? টিমোথি পোয়েন। তিনি বাংলা ভাষায় সনেট রচনা করেন, তাই তাকে কি বলা হয়? শেক্সপিয়ার বলা হয় বাংলা ভাষায়। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে বেশি? ভারতের সর্বোচ্চ কোন রাজ্যে শিক্ষার হার বেশি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কেরল। কেরলে শিক্ষার হার সব থেকে বেশি। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে জেমস ওয়াট। জেমস ওয়াট হচ্ছে কি স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা। তারপর দেখো জর্জ স্টিফেনসন কি আবিষ্কার করেন? বাষ্পচালিত রেল ইঞ্জিন। তাহলে বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। হামফ্রে ডেফি কি আবিষ্কার করেন? নিরাপত্তা বাতি। খুবই ইম্পর্টেন্ট। হামফ্রে ডেফি কি আবিষ্কার করেন? নিরাপত্তা বাতি। হেনরি বেকারেল, যাকে তেজস্ক্রিয়তার জনক বলা হয় বা যিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তিনি কে? তিনি হচ্ছেন হেনরি বেকারেল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি পুলিশের জন্য বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। আর যদি নতুন হও, তাহলে আমাদের এই চ্যানেলটি বেঙ্গলি নলেজ একাডেমি, এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন করে দিও।